নিদ্রা সমুদ্র সৈকত বরিশাল বিভাগের বরগুনা জেলায় তালতলী উপজেলার সোনাকাঠা ইউনিয়নে অবস্থিত এই নিদ্রা সমুদ্র সৈকত। খুব সহজেই গুলিয়াখালী সি বিচের ফিল পেতে চাইলে নিদ্রা সমুদ্র সৈকতের বিকল্প আর কিছুই হতে পারে না। পায়রা বিষখেলি এবং বলেশ্বর নদীর মিলিত স্থানকে ঘিরে গড়ে উঠেছে এই নিদ্রাদ্বীপ। বর্তমানে এই নিদ্রাদ্বীপ বরগুনা জেলার সৌন্দর্যকে আরো অনেকটা বাড়িয়ে দিয়েছে। প্রায় 56,000 বর্গমাইল বাংলাদেশের দক্ষিণের জনপদ বরগুনা। এ জেলায় লুকিয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য বেশ কিছু পর্যটন কেন্দ্র, যার মধ্যে তালতলী উপজেলার নিদ্রাচর একটি। এখানে আসলে একই সাথে আপনার চোখ এবং মনকে তৃপ্ত করবে। আন্তরা কয় যে নিদ্রাচর কোন দিক? নিদ্রাচর এই যে ডিসি পয়েন্ট এই রাস্তা সোজা যাই। কোন দিকে? এই পিছনের দিকে। দেখবেন না কত যাই গিয়া দেখবেন না কাঁচা রাস্তা উপরে যাইবেন। তবে দেখবেন না ওই পাশে দোকান, এবার দোকানটা এই পাশে একটা রাস্তা আছে, এই রাস্তাতে নামবেন এবার ওই পাশে একটা দেখবেন না জঙ্গল। তার মানে আমরা এই জায়গাতে ডাইনে ঢুকছি, যাবো ওই দিকে বামের দিকে। ভুল পথে চললিস আমরা এই যে মুরব্বি। তবে নানা সমস্যার কারণে আজও এই জায়গা রয়ে গেছে লোকচক্ষুর আড়ালে। 2 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকত স্থানীয়দের মতে এর আয়তন 5 থেকে 7 বর্গ কিলোমিটার। একদিকে সুবিশাল বঙ্গোপসাগর, অন্যদিকে শান্ত নদী এবং মাঝখানে রয়েছে কেওড়া, গেওয়া, জিলাপি বাইন, সুন্দরী সহ বিভিন্ন প্রজাতির গাছে ঘেরা সবুজ পরিবেশ। সমুদ্র সৈকতের চারপাশে থাকা ছোট্ট ছোট্ট গর্তে খেলা করে জোয়ারের পানি। অপেক্ষাকৃত নতুন ভূখণ্ড হওয়ায় এখানকার পরিবেশ অনেকটাই অক্ষত এবং প্রাকৃতিক। বাংলাদেশের অন্যান্য সমুদ্র সৈকতের তুলনায় এখানে দর্শনীয়দের ভিড় তুলনামূলক কম থাকায় নিরিবিলি সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান। এ জায়গায় চোখের সাথে মনকে তৃপ্ত করে। তবে এখানে একজন পর্যটনের জন্য ন্যূনতম যে সেবাটুকু থাকা প্রয়োজন তাও নেই। কিছু খাবারের দোকান থাকলেও তা যথেষ্ট নয়। এছাড়াও এখানে আসার জন্য আপনি যে পথ পাড়ি দেবেন তার অবস্থাও খুবই খারাপ। আমি মনে করি বরগুনা জেলা প্রশাসন এসব বিষয় নিয়ে কাজ করলে নিদ্রাচর এবং এর পাশের শুভসন্ধ্যা বীচ খুলতে পারে পর্যটকদের জন্য নতুন দ্বার। তবে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের কোনো আন্ডাররেটেড গন্তব্য থেকে থাকলে সেটা হচ্ছে এই তালতলী উপজেলা। কারণ এখানে পেয়ে যাবেন আপনি এক টিকিটে 3 ছবি। গুলিয়াখালী সি বিচ দেখতে আপনাকে সীতাকুণ্ড যাওয়ার দরকার নেই। কক্সবাজার বা কুয়াকাটার মতো সৈকত দেখতে কক্সবাজার বা কুয়াকাটা যাওয়ার দরকার নেই। সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বন দেখতে আপনার সুন্দরবন যাওয়ার দরকার নেই। এই সব কিছুই পাবেন বরগুনা তালতলী আসলে। এখানে যারা বরিশাল থেকে যাবেন তাদের যদি নিজস্ব গাড়ি না থাকে তাহলে বরিশাল রূপাতলী বাস স্ট্যান্ড থেকে বরগুনা আমতলীর বাসে 100 টাকা টিকিটে আমতলী যাবেন। এরপর বাস থেকে নেমে মাহেন্দ্র করে 80 টাকায় আমতলী থেকে তালতলী পৌঁছে যাবেন। এরপর তালতলী থেকে অটোতে 30 টাকা বা 40 টাকায় নিদ্রাচর যেতে পারবেন। আর যারা নিদ্রাচর, শুভসন্ধ্যা বীচ, ট্যাংরাগিরি ইকো পার্ক সব জায়গায় ঘুরবেন তারা কিন্তু 5 থেকে 600 টাকা দিয়ে সারা দিনের জন্য অটো রিজার্ভ করে নিতে পারেন। দর্শক, ভিডিওর সাথেই থাকুন আর উপভোগ করুন তালতলী, নিদ্রাচর ও শুভসন্ধ্যা বীচ। দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।